প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করব। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। তো বন্ধুরা, আজকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ছিল, সেই ফলাফল নিয়েই আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কালীগঞ্জ বিধানসভায় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন আলিফা আহমেদ, কংগ্রেসের হয়ে কাবিল উদ্দিন এবং বিজেপির হয়ে তাপস ঘোষ। তো এই রেজাল্ট দেখা গেল যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছেন। তিনি 50,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন, এরকম খবর উঠে আসছে। আর সেকেন্ড পজিশনে আছে বিজেপির তাপস ঘোষ, আর কাবিল উদ্দিন আছে থার্ড পজিশনে। তো বন্ধুরা, পশ্চিম বাংলার উপনির্বাচনগুলিতে আমরা কী দেখলাম? তৃণমূলের জয় জয়কার। এর আগেও উপনির্বাচন হয়েছিল, সেখানেও তৃণমূল কংগ্রেস ব্যাপক হারে জিতেছিল এবং আজকের যে নির্বাচনের ফলাফল, তাতেও তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়যুক্ত হয়েছেন। এমনকি তিনি বাবার চেয়েও অনেক বেশি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। তাহলে এটা কি তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, তারই ফলাফল, না অন্য কোনো বিরোধী মুখ নেই বা বিরোধী সেরকম কোনো জায়গা তৈরি হয়নি? আপনারা কমেন্ট করে জানাবেন। তো তৃণমূল কংগ্রেসের এই যে বারবারন্ত এই যে জয়, এই যে বিরাট জয় জয়কার, এতে এই রাজ্য কোন দিকে এগোচ্ছে? উন্নয়নের দিকে এগোচ্ছে না অবনতির দিকে এগোচ্ছে? সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে এই একতরফা জয় তৃণমূল কংগ্রেসকে স্বৈরাচারী করছে এবং রাজ্যের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। এই রিসেন্টলি 4,000 কোটি টাকা আবার ঋণ করছে। তাহলে উন্নয়নটা কিসের? লোনের উন্নয়ন, ঋণের উন্নয়ন, ধার করার উন্নয়ন? ধার করে ঘিভেদ খেয়ে কী লাভ আছে বন্ধু? আপনারা ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।